বেশ অনেকদিন ধরেই দেখেছি এই লিট্টি ঘর নামে যাদবপুরে একটা দোকান হয়েছে। যাব করে অনেক দিন যাওয়া হচ্ছে না। তারপরে একটা রবিবার দেখে একটু ফাঁকা সময় সন্ধেবেলা চলেই গেলাম। লোকেশনটা আপনাদের বলি, এই যে সামনে আপনি কেপিসি হসপিটাল দেখতে পাচ্ছেন, যেখান থেকে আপনার সন্তোষপুর যাওয়ার অটোগুলো ছাড়ে, এই কেপিসি হসপিটালের ঠিক পাশেই, কেপিসি হসপিটাল থেকে আপনি সুলেখার দিকে আসেন, তখনই বাঁ হাতে পড়বে এই লিট্টি ঘর। এই সোজা গেলে সুলেখা, আর পেছনে আমার কেপিসি হসপিটাল। ব্যারিকেডের পাশ দিয়ে যখন কাছে গিয়ে দেখি, তখন দেখলাম যে তাল পাখা দিয়ে ওনারা হাওয়া দিচ্ছেন লিট্টিতে। বেশ গরম গরম একদম ফ্রেশ লিট্টি তৈরি হচ্ছে, অনেকক্ষণ আগে থেকে বানিয়ে রেখে দেওয়া জিনিস নয়। জাস্ট সন্ধ্যেটা হয়েছে, মোটামুটি ওই 6টা সাড়ে 6টার পরপরই আমি গেছিলাম, তখনই দেখলাম ওনারা দোকানটা সবে স্টার্ট করেছেন। আমি ফার্স্ট কাস্টমার না হলে হয়তো থার্ড বা ফোর্থ কাস্টমার হতে পারি। আর ভেতরটা ঢুকে দেখলাম বেশ অনেক কিছু খাবার রয়েছে। আপনাদের খাবারগুলো আস্তে আস্তে দেখাই। এখানে ঠেকুয়া থেকে শুরু করে লুচি সবজি, পুরি সবজি, ঠেকুয়ার আবার 2 রকম 3 রকম ভ্যারাইটি আছে। ঘিয়ের ঠেকুয়া, বড় ঠেকুয়া, ছোটো ঠেকুয়া, হ্যাঁ। আর এখানে কচুরি সবজি, পুরি সবজি, লুচি সবজি সমস্ত কিছু রয়েছে। নিচে দেখলাম মোমোও রয়েছে, আবার তার সাথে হালুয়াও রয়েছে। আসুন একটু দামগুলো এবার একটু দেখে নিই। দামগুলো মোটামুটি আমি যা দেখলাম, কচুরি সবজি ওই 2 পিস 30, 4 পিস 55, আর ঘি দেওয়া লিট্টি হলে আপনার 2 পিস লিট্টি 40 টাকা, 3 পিস লিট্টি 60 টাকা, 4 পিস লিট্টি 80 টাকা এরকম। আর মোমো দেখলাম সবই ভেজ, মানে দোকানটা পুরোটাই ভেজ। আপনার মোমো শুরু হচ্ছে 50 টাকা থেকে, আর পনির মোমোটা যাচ্ছে 90 টাকা। মাঝখানে মাশরুম মোমোটাও খেয়েছি আমি, সেটার আপনাদের রিভিউটা দেবো। এগুলো ছাড়া সুজির হালুয়া 30 টাকা, বেসনের হালুয়া আপনার 40 টাকা, আর তার সাথে ঠেকুয়া সাইজ অনুযায়ী 20 টাকা, 30 টাকা পিস মতো করে রয়েছে। এই যে আমার লিট্টিটা এখন রেডি হচ্ছে। এরপরে যখন আমি লিট্টিটা হাতে পেলাম, আমি খেয়ে যেটা ফিল করেছি সেটাই আপনাদের বলছি। ঘি দেওয়া লিট্টি নিয়েছিলাম, কিন্তু ঘিয়ের কোনো এসেন্স বা ফ্লেভার কিছুই ছিল না। আর লিট্টিটাও আমার এমন কিছু খাস মনে হয়নি। তবে হ্যাঁ বলবো, চোখার সাথে চাটনি দিয়ে যে জিনিসটা তৈরি হয়েছিল, মানে চোখার ওপর ওরা যে চাটনিটা দিয়েছিল, সেটা লিট্টি দিয়ে খেতে বেশ ভালো লেগেছে। মানে চোখার কোয়ালিটি আর চাটনির কোয়ালিটিটা ভালো, লিট্টিটা কিন্তু বেশ অ্যাভারেজ লেগেছে আমার কাছে। আর ঘি দেওয়ার পরেও আমি কিছু স্পেশাল ফিল করিনি। হ্যাঁ, ওনার প্রচুর কথা বলছিলেন, ওনাদের লিট্টি অনেক দূরে দূরে লোকে নিয়ে যায়, অনেক দূর দূর থেকে লোকে এসে খায়। কিন্তু সেই সব কথা বাদ দিয়ে যদি ফুড কোয়ালিটিতে আসি, এরপরে নিয়েছিলাম পুরি সবজিটা। এখন এটা খুব গরম ছিল, সেই জন্য হাতে ভাঙতে পারিনি বলে ডিরেক্ট কামড় বসিয়েছে। এই দেখুন, কামড় বসানোর পরে জিনিসটা দেখুন ভেতরটা পুরোটা একদম ফাঁপা, কিন্তু যে কোয়ালিটি ছিল, যে ক্রিস্পিনেস ছিল, সেটা কিন্তু অনবদ্য ছিল। কোয়ালিটি এটার কিন্তু বেশ ভালো। তবে যে সাথে যে সবজিটা দিয়েছে, যে ছোলার তরকারিটা দিয়েছে, সেটা একটু অ্যাভারেজ। কিন্তু দুটো মিশিয়ে যদি আমি খাই, ঠিক আছে, চলে যাচ্ছে। মানে 40-50 টাকার মধ্যে এমন কিছু গায়ে লাগে না। যে কোয়ালিটিটা পেয়েছি দাম অনুযায়ী, সেটা ঠিকঠাক বলবো। এরপরে অর্ডার করেছিলাম ওদের মাশরুম মোমোটা। সব জায়গাতেই মোটামুটি ভেজ মোমো, পনির মোমো, কর্ন মোমো, চিজ মোমো এগুলো খাই। এদের এখানে মাশরুম মোমোটা পেয়ে একটু এক্সপ্লোর করতে ইচ্ছা হলো। এমনিতে ভেজ মোমোর দাম 50 টাকা, সোয়া চাঙ্ক মোমোর দাম 60 টাকা, মাশরুম মোমোটা 70 টাকা, আর তার সাথে আপনার কর্ন চিজ মোমো 80 আর পনির মোমো 90। আমার কাছে এর যে কোটিংটা আছে, মানে বাইরের যে লেয়ারটা রয়েছে, সেইটা একটু অন্যরকম লেগেছে। মানে কিছু খাস লাগেনি, কিন্তু ভেতরে যে মাশরুমের যে স্টাফিংটা রয়েছে, সেটা কিন্তু বেশ টেস্টি ছিল। সেই জন্য 1 প্লেট খেয়ে আরেক প্লেট কিন্তু আমি বাড়ি নিয়ে এসেছি। বড্ড গরম, ভেতরে স্টাফিংটা একটু দেখানোর চেষ্টা করছি। একা গেলে কিন্তু মানে এইভাবে খেয়ে দেখানোটা খুব সমস্যার হয়ে যায়। তবু সাথে কোনো ফুডের পার্টনার পাওয়া গেলে তখন এইভাবে আপনাদের দেখাতে পারি। একটু দেখানোর চেষ্টা করেও বিশেষ লাভ হলো না, কারণ মোমোটা ভাঙার পরে ভেতরে যে স্টাফিংটা পেলাম, সেটার মধ্যে মাশরুম বোঝা যাচ্ছে না। বাট খেয়ে কিন্তু আমার বেশ টেস্টি লেগেছে। মানে যদি বলেন যে এতগুলো খাবার খেলাম কোনটা সব থেকে বেশি টেস্টি, আমি বলবো যে মোমোটাই সব থেকে বেশি টেস্টি। তারপরে হচ্ছে আপনার ওই পুরি সবজিটা। এরপরে হালুয়াটা খেয়েছিলাম, ভিডিওটা আর করতে ইচ্ছা করেনি, কারণ ওটা খুব একটা আশাপ্রদ হয়নি। সুজির হালুয়া পেয়েছিলাম, আর ঠেকুয়াটাও লাস্টে যেটা খেলাম, সেটাও বেশ অর্ডিনারি লেগেছে। খুব আশা করে গেছিলাম যেটা, সেটা পাইনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।